গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা বায়ার দুই ভাবে জব পোস্ট করে। সে ফিক্সড অ্যামাউন্ট দিয়ে জব পোস্ট করে, আর সে আওয়ারলি বেসিসে জব পোস্ট করে। তো ফিক্সড অ্যামাউন্টের কাজগুলো কেমন, যে সে আপনাকে সাপোজ একটা ইউটিউবের ভিডিও এসিও করার জন্য কাজ দিবে, সে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনাকে ধরে দিবে যে $10 বা $5। তো $10 বা $5 বা $15 এরকম একটা অ্যামাউন্ট দিয়ে সে ফিক্সড একটা অ্যামাউন্ট, এখানে হচ্ছে আপনার বা আপনি যদি প্রজেক্টটা পান তো আপনাকে ওই অ্যামাউন্টটাই দেওয়া হবে। আর আওয়ারলি জবটা কেমন, যে আপনি একটা কাজ কমপ্লিট করতে আপনার আসলে কতটুকু সময় লাগবে, ওই সময়ের উপর বেস করে সে ক্যালকুলেট করে আপনাকে কাজ দেবে। তো অনেক বার আছে পার আওয়ার $10, $5 বা $15 এরকম করে সে পোস্ট করে। তো যে ভাইয়া যেভাবে পোস্ট করবে, এখানে জব পোস্ট করবে, তো ওইভাবে আমাদেরকে প্রপোজাল বাড়াইতে হবে। তো কোনটা ফিক্সড অ্যামাউন্টের জব পোস্ট আর কোনটা হচ্ছে আওয়ারলি, তো এটা আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন লেখা আছে ফিক্সড প্রাইস ইন্টারমিডিয়েট, ইস্ট বাজেট হচ্ছে $100। এখানে সুন্দরভাবে লেখা আছে। এরপরে দেখেন নিচে দেখেন লেখা আছে এখানে আওয়ারলি। আওয়ারলি কত, $15 থেকে $35, ইন্টারমিডিয়েট ইজ টাইম লেস দেন 1 মান্থ, লেস দেন 30 আওয়ার্স উইক। তাহলে এখানে হচ্ছে সে আওয়ারলি কত ডলার দিবে, $15 থেকে $30। যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে তাদেরকেই হচ্ছে সে হায়ার করবে। তো এই জন্য গত ক্লাসে আমি আপনাকে বলছিলাম যে অবশ্যই আপনারা প্রোফাইলটা চেক করবেন, যে আপনাদের প্রোফাইলে ইন্টারমিডিয়েট, আপনাদের স্কিল ইন্টারমিডিয়েট দেওয়া আছে কিনা। ইন্টারমিডিয়েট সবসময় দিবেন, কারণ এখানে বেশিরভাগ বায়ারই দেখবেন ইন্টারমিডিয়েট দিয়ে এখানে পোস্ট করে। কিছু বায়ার আছে যাদের বাজেট একদম বেশি, যেমন 400, দেখেন $415, সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্লাস এসিও এক্সপার্ট লাগবে তার। তো এখানে দেখেন তার হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট 4,000। সে কিরকম লেভেলে চাচ্ছে, এক্সপার্ট লেভেলের, এখানে লেখা আছে এক্সপার্ট লেভেল, এবং তার বাজেট কত, $415। আচ্ছা দেখেন, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে স্ক্রিন? এখন কি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এখানে দেখেন, এখান থেকে যদি আমি মাই ফিডে ক্লিক করি, এবার মোস্ট রিসেন্ট, যে রিসেন্টলি যদি কোনো বায়ার জব পোস্ট করে এখানে দেখতে পারবেন। এই যে এখানে দেখেন কত মিনিট আগে জব পোস্ট করেছে, 13 মিনিট আগে। তার পার্ট টাইম সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে, ডিজিটাল পার্টনার ব্র্যান্ড, প্ল্যানার ব্র্যান্ড, যে হচ্ছে বিভিন্ন প্ল্যানার তৈরি করবে ব্র্যান্ড প্রমোশনের জন্য। তো এরকম একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে তার। তো সে কি করবে, আওয়ারলি পে করবে 8 থেকে $20। তার কিরকম টাইপের ফ্রিল্যান্সার লাগবে, ইন্টারমিডিয়েট, টাইম লেস দেন কত, 30 আওয়ার উইক, মানে সে সপ্তাহে 30 ঘন্টা করে কাজ করাবে আপনাকে। তাহলে দিনে কত ঘন্টা করে হচ্ছে, 3 সপ্তাহ 21, 4 সপ্তাহ 28, 4 ঘন্টা, 4.5 ঘন্টা এরকম করে ডেইলি আপনাকে এইভাবে কাজ করতে হবে। তো এখানে সে আওয়ারলি হিসাবটা কেমন হয়, যে আপনি আওয়ারলি কত নেবেন সেই অনুযায়ী, আপনি কত ঘন্টা কাজ করেছেন দিনে সেই অনুযায়ী আপনি পেমেন্ট নেবেন। ধরেন আওয়ারলি এখানে $20, তাহলে আপনি যদি দিনে 5 ঘন্টা কাজ করেন তাহলে আপনাকে পে করবে $100। এইভাবে ক্যালকুলেশন গুলো হয় এখানে আওয়ারলি জবের ক্ষেত্রে। আর যেটা ফিক্সড, কথা ফিক্সড, এটা হচ্ছে প্রজেক্ট আকারে হয়, যে আপনি কাজ কমপ্লিট করে দিবেন, আপনাকে সাথে সাথে সে পেমেন্ট করে দিবে। এখানে আপনি টাইটেল গুলো পড়ে দেখবেন যে সে আসলে কি সার্ভিস চাচ্ছে। মেটা অ্যাডস স্পেশালিস্ট নিডেড ফর ফিটনেস নিশ। তো গত ক্লাসে দেখাইছিলাম যে দেখেন কত বড় জব পোস্ট। তো আপনারা অনেকেই এত বড় জব পোস্ট নতুন হিসেবে বা নতুন ফ্রিল্যান্সার হিসেবে, এত বড় জব পোস্ট আপনি পড়তেও একটু আনইজি ফিল করবেন। প্লাস হচ্ছে এই জব পোস্টটা বুঝতেও আপনার একটু প্রবলেম হবে, যে আসলে বাইরের রিকমেন্ড কি, বাইরে আসলে কি চাচ্ছে। তো এই জিনিসটা আপনি কিভাবে একদম ইজিতে করবেন, চ্যাট জিপিটি প্রম্পট ইউজ করে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে এবং ইউনিক আপনি হচ্ছে প্রপোজাল পাঠাবেন,
এই জিনিসটা গত ক্লাসে আমরা দেখাইছিলাম, তো আজকে আবার আপনাদেরকে দেখানো হবে। তো আজকে আমরা দেখাবো হচ্ছে ফিক্সড অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি কিভাবে প্রপোজাল পাঠাবেন। তো এখান থেকে আমরা একটা ফিক্সড অ্যামাউন্টের যারা পোস্ট করছে তাদেরকে আমরা একটা পাঠাবো। এখানে সেফ সিআইএফ ইউটিউব চ্যানেল এআই থাম্বনেল আর্টিস্ট, তার একজন এআই থাম্বনেল আর্টিস্ট লাগবে। এবার এখান থেকে ইনস্টাগ্রাম কমেন্ট রেসপন্স স্পেশালিস্ট, তো সে আওয়ারলি এখানে হায়ার করবে, যে ইনস্টাগ্রামে যারা কমেন্ট করে তাদের কমেন্ট গুলো রিপ্লাই দিতে হবে, রেসপন্স করতে হবে, এবং সে স্পেশালিস্ট একজন চাচ্ছে। আর এখানে দেখেন নিড সামন টু বিল্ড এ লিঙ্কডইন পেজ অ্যান্ড গ্রো, তো সে লিঙ্কডইন পেজ গ্রো করবে। তার ফিক্সড প্রাইস, সে হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট, দেন ফিক্সড প্রাইস লেখা আছে এবং $100। এটা যদি আমি ওপেন করি, তার পেমেন্ট ভেরিফাই করা আছে, এবং তার জবের হায়ার রেট হচ্ছে 31%। সে 13টা জব পোস্ট করছে এবং সে হচ্ছে 4টা হায়ার করছে, এরপরে 2টা অ্যাক্টিভ আছে এখনো জব। তো তার ফিক্সড প্রাইস হচ্ছে $100। কাজটা কি? তার লিঙ্কডইন পেজ গ্রো করার জন্য সে একজনকে হায়ার করবে। তো এখানে দেখেন সে এখনো কাউকে ইন্টারভিউর জন্য ডাকেনি, এবং সে কাউকে ইনভাইটও পাঠায়নি। তো প্রপোজাল পাঠাচ্ছে কয়জন? 5 জনের মতো। তো আহ, একে হচ্ছে জব পোস্টের জন্য আমরা ইয়ে করবো, প্রপোজাল পাঠাবো। তো এখান থেকে যদি আমি অ্যাপ্লাই জবে ক্লিক করি, তো ফিক্সড প্রাইজে যারা জব পোস্ট করে তাদের জব পোস্ট গুলো কেমন হয়। তো এখানে আপনি সিলেক্ট করবেন প্রপোজাল সেটিং, ডু ইউ ওয়ান্ট সাবমিট দ্য প্রপোজাল অ্যাজ ফ্রিল্যান্সার অর এজেন্সি মেম্বার। আপনি এখান থেকে ফ্রিল্যান্সার সিলেক্ট করবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো আপনার কত কানেক্ট আছে এখানে দেখা যাবে, যে আপনার আসলে কতটুকু কানেক্ট অ্যাভেলেবল আছে। তো এরপরে দেখেন এখানে দেওয়া আছে যে প্রপোজাল উইথ স্পেশালিস্ট প্রোফাইল। তো আপনার কোন প্রোফাইল থেকে পাঠাবেন? এখানে আমি এর আগে বলছিলাম যে 2 ধরনের প্রোফাইল ক্রিয়েট করা যায় একটা অ্যাকাউন্টে, একটা আপওয়ার্কের ভেতরে। আপনি গ্রাফিক ডিজাইনের প্রোফাইলও ক্রিয়েট করতে পারবেন, আবার ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, ওয়েবসাইট ডেভেলপমেন্টেরও প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। অনেকে আছে যে একজনেরই 2 ধরনের স্কিল থাকে, সে হয়তো ডিজাইনও পারে, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিংও পারে। তো সেক্ষেত্রে আপনি এরকম 2 ধরনের প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করে দেই। এরপর দেখেন দিস প্রপোজাল রিকোয়ার্ড 10 কানেক্ট। তো এই প্রপোজালটা যদি আপনি সাবমিট করেন, তো আপনার কত কানেক্ট লাগবে? 10 কানেক্ট লাগবে। উইল when you submit this proposal উইল হ্যাভ 20 কানেক্ট রিমেইনিং। আপনার হচ্ছে 20 কানেক্ট আরো থাকবে 30 কানেক্টের মধ্যে। তো এরপরে দেখেন এখানে হচ্ছে প্রপোজাল ডিটেলস দেওয়া আছে। তো কি করবেন, এই প্রপোজাল ডিটেলসটা কপি করে আমরা হচ্ছে চ্যাটজিপিটি থেকে তার জব পোস্ট আমরা লিখে নেব। তো আমাদের প্রোমটা কেমন ছিল? এখানে একটা প্রোম স্যাম্পল আছে, এটা গত ক্লাসে দেওয়া হয়েছিল। তো এই প্রোমটা আমরা কি করবো, চ্যাটজিপিটিকে দিব। দেওয়ার পর এখানে যে জব পোস্ট আছে, জব পোস্টটা আমরা এখানে পেস্ট করে দেবো। কারণ সেই পুরো জব পোস্টটা পড়ে এবার এটার উপর বেস করে আমাদেরকে শর্ট একটা প্রপোজাল পাঠাবে। আর জব পোস্ট গুলো সবসময় এরকম শর্টলি লিখবেন, তাহলে বায়ার মনে করবে যে না, আপনি আসলে নিজে থেকে লিখছেন এটা, বা আপনি তার জন্য এটা লিখছেন। তো এরপরে এখানে হচ্ছে মেইন কাজটা দেখেন, হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড। তো বায়ার আসলে কিভাবে আপনাকে পেইড করবে, আপনি কিভাবে পেমেন্ট চাচ্ছেন বায়ারের কাছে। এখানে 2টা অপশন আছে, 2টা অপশনের কাজ কি? একটা আছে মাইলস্টোন, একটা আছে বাই প্রজেক্ট। তো 2টার মানে কি, 2টা প্রজেক্টের কাজ কি, 2টার সুযোগ সুবিধাগুলো কি কি, এবং আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনার জন্য কোনটা বেস্ট। তো এখানে হচ্ছে যদি আমি মাই প্রজেক্টটা এখানে দেখি, মাই প্রজেক্টটা কি, যে আপনি আপনি এই প্রজেক্টটা যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর দেন হচ্ছে বায়ার আপনাকে পেমেন্ট করবে। আপনি কাজটা ফুল কমপ্লিট করবেন,
করার পর দেন হচ্ছে কি করবে, বায়ার হচ্ছে আপনাকে পেমেন্ট করবে, তার আগে বায়ার আপনাকে পেমেন্ট করবে না। তো এরকম সিচুয়েশন যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, মাই প্রজেক্টটা সিলেক্ট করব, বাই প্রজেক্টটা আমরা সিলেক্ট করব। দেন লেখা আছে টু গেট গেট ইউর আর্নিং পেমেন্ট এট দ্য এন্ড হোয়েন অল ওয়ার্ক হ্যাজ ডেলিভারি। সব কাজ যখন আপনার শেষ হয়ে যাবে, অল কাজ যখন ওকে হয়ে যাবে, এরপর যখন আপনি ডেলিভারি করবেন বায়ারকে, দেন বায়ার যখন অ্যাকসেপ্ট করবে, এরপরে হচ্ছে বায়ার পেমেন্ট করে দেবে আপনাকে। এটা হচ্ছে বাই প্রজেক্টের কাজ। তাহলে মাইলস্টোনটা কি, বাই মাইলস্টোন? তো সাপোজ ধরেন বায়ার একটা প্রজেক্ট আপলোড করছে, তার হচ্ছে 10টা ভিডিও এসইও করতে হবে। সে 10টা ভিডিও কি করবে, এসইও করাবে। তো 10টা ভিডিও এসইও করার জন্য তার বাজেট কত, ফিক্সড প্রাইস কত, $100। তাহলে পার ভিডিওতে কত ডলার করে পড়তেছে আপনার, পার ভিডিওতে আপনার ডলার পড়তেছে $10 করে পার ভিডিও এসইওর জন্য। তো বাই মাইলস্টোন সিলেক্ট করলে আপনি কি করবেন, যে একটা করে প্রজেক্ট কমপ্লিট করে দিবেন আর আপনি পেমেন্ট নেবেন। সাপোজ আপনার বায়ার 10টা প্রজেক্টের জন্য আপনাকে হায়ার করছে 10টা ভিডিও এসইওর জন্য। তো আপনি একটা ভিডিও এসইও করলেন, করে সাবমিট করলেন, বায়ারকে দেখালেন, এরপর বায়ার ওই একটা ভিডিওর পেমেন্ট আপনাকে করে দিল। এরপর আবার আপনি আরেকটা ভিডিও এসইও করলেন, তারপর আবার ওইটা আপনি বায়ারকে ডেলিভারি দিলেন, এরপর বায়ার আবার ওইটার পেমেন্টটা আপনাকে করে দিল। তো এই যে পেমেন্ট আপনি ধাপে ধাপে কয়েকটা ধাপে নিচ্ছেন, তো এখানে আপনি অ্যাড মাইলস্টোন, যে আপনি এই পেমেন্টটা কতগুলো মাইলস্টোনে নেবেন, এখানে দেখেন এরকম মাইলস্টোন এখানে সিলেক্ট করা যায়। এখানে আপনি 3টে 4টে এরকম করে মাইলস্টোন সিলেক্ট করতে পারবেন। তো প্রথম কাজের জন্য কয় তারিখে আপনি পেমেন্ট নেবেন, ধরেন আপনার প্রজেক্টটা আসছে 18 তারিখে। তো আজকে আপনি একটা কাজ কমপ্লিট করবেন, এখানে আপনি ডিসক্রিপশন দিবেন যে আমি ওয়ান ভিডিও এসইও কমপ্লিট করবেন, সেটা ডিসক্রিপশন লিখে দিবেন। এরপর অ্যামাউন্ট কত ডলার নেবেন, আপনি $10 নেবেন তার কাছে। অথবা আপনি এখানে লিখে দিতে পারেন যে আমি 20 তারিখের মধ্যে আপনাকে 5টা ভিডিও এসইও করে দেবো, আমি নেবো আপনার জন্য আপনার কাছে $15। এরপর আবার বাকি 5টা ভিডিও এসইও করে দেবো, এরপর আমি নেবো আপনার কাছে $15। এইভাবে করে 2 স্টেপে আমি পেমেন্ট নেবো, অথবা 3 স্টেপে, 4 স্টেপে, এরকম করে আপনি বিভিন্ন মাইলস্টোন সিলেক্ট করে অ্যাড করে দিয়ে আপনি কয়েকটা ধাপে পেমেন্ট নিতে পারবেন। অথবা এখানে বাই প্রজেক্ট সিলেক্ট করলে আপনি একবারে ফুল কাজ ওকে করে দিয়ে 10টা ভিডিও এসইও কমপ্লিট করে দেওয়ার পর তারপরে আপনি হচ্ছে পেমেন্ট নেবেন। তো এটা হচ্ছে দুইটার কাজ। তো আমি আপনাকে সাজেস্ট করবো সবসময় যে বাই প্রজেক্টটাই এখানে সিলেক্ট করার জন্য। ফুল কাজ কমপ্লিট করে দিবেন বায়ারকে, এরপরে একবার পেমেন্ট নিয়ে নেবেন। বায়ার এটাতেই কমফোর্টেবল যে বায়ার পুরো ফুল কাজ সে বুঝতে পাবে, এরপরে হচ্ছে আপনাকে পেমেন্ট করে দিবে। বায়ারও এই বাই প্রজেক্টে সে কমফোর্টেবল ফিল করে। আর অনেক সময় আছে এরকম হয় যে বায়ার আপনাকে টেস্ট করতে চায় যে আপনি আসলে কাজ কেমন পারেন। তো সেক্ষেত্রে আপনি মাইলস্টোন এখানে সেট করে দিতে পারেন যে প্রথম পেমেন্টটা আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করবেন বা একটা ভিডিও এসইও করে দিবেন, দিয়ে দেন হচ্ছে আপনি $5 তার কাছে পেমেন্ট নেবেন। দেন পরের মাইলস্টোনে আপনি বাকি 9টা ভিডিও এসইও করে দিবেন, দিয়ে দেন হচ্ছে বাকি $90 পেমেন্ট নেবেন। তো এইভাবে করে মাইলস্টোন সেট করে দিতে পারবেন যে বায়ার আপনাকে জাজমেন্ট করবে, প্রথম ভিডিওটা যখন এসইও করে আপনি সাবমিট করলেন তাকে, সেটা চেক করবে, যদি ভালো রেজাল্ট হয় বা সে হচ্ছে বাকি প্রজেক্ট গুলো আপনাকে দিয়ে করাবে, মাইলস্টোন বাকিগুলো সে কমপ্লিট করে নিবে। তো এইভাবে করে আপনি সিচুয়েশন অনুযায়ী কোনটা ইউজ করবেন, কোনটা আপনার জন্য বেটার, সেটা আপনি সিলেক্ট করবেন। তো সচরাচর সবসময় বাই প্রজেক্টটা এখানে সিলেক্ট করা হয়। তো এটা ছিল একটু আলাদা। আপনার ওয়ার্ক আওয়ারলি যে জব পোস্ট, সেখান থেকে এই সিস্টেমটা, এই ফাংশনটা সিলেক্ট টু ডিফারেন্ট, বাকি সবকিছু সেম। এরপরে বিট, এখানে হচ্ছে কত ডলারের বিট, এখানে কত ডলার প্রপোজাল পাঠাতে হবে, $100। $100 জন্য বাইরে হচ্ছে জব পোস্ট করছে। তো $100 কাজটা যদি আপনি নেন, তো 10% হচ্ছে ফাইবার আপওয়ার কেটে নিবে, এবার বাকি $90 আপনি পাবেন। সেম জিনিস। এরপরে এখানে এটাও সেম, সবকিছুই সেম, জাস্ট খালি এখানে আলাদা ছিল মাইলস্টোনটা। তো এরপরে হাউ লং উইল প্রজেক্ট টেক, এই প্রজেক্টটা আপনি কত সময় ধরে করবেন, এটা আপনি এখানে সেট করে দিতে পারবেন যে কত সময় ধরে এই প্রজেক্টটা আপনি করতে চান। লেস দেন 1 মাস, 1 মাসের মধ্যে আপনি এই প্রজেক্টটা করবেন। তো এরপরে এখান থেকে হচ্ছে সেই জব লেটারটা এখানে আপনি সাবমিট করে দিবেন, যেটা আমরা চ্যাটজিপিটিতে লিখছিলাম। তো এটা আমরা কপি করে নিই। তো জব পোস্টে এখানে আমার বেস্ট এখানে এখানে আমার নাম আসছে, কারণ আমি এখানে আমার নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাজ এ ফ্রিল্যান্সার ফয়সাল।
তো এখানে আপনি আপনার নাম দিবেন, আপওয়ার্কের নাম, তাহলে আপনার নামটা এখানে চলে আসবে। এরপর জব পোস্টটা এখানে আমি অ্যাপ্লাই করব, কভার লেটারে দিব, দেওয়ার পর দেন হচ্ছে অ্যাটাচমেন্ট। তো এখানে যদি আপনি প্রিভিয়াস কোনো কাজ করে থাকেন, আপনি হয়তো আগে কোনো বায়োডাটা প্রজেক্ট কমপ্লিট করছেন, তো সেগুলো স্ক্রিনশট গুলো হয়তো আপনার কাছে আছে, তো আপনি এখানে অ্যাটাচমেন্ট দিতে পারেন যে আমি প্রিভিয়াস এই বাইরের কাজগুলো করছি, সেগুলো প্রুফ হিসেবে। তাহলে বাইরের একটা আলাদা ট্রাস্টেড তৈরি হবে আপনার প্রতি, যে না আপনি এর আগে এই রিলেটেড কাজ করছেন, তো আপনাকে হায়ার করা যায়। এরপরে এখানে দেখেন প্রোফাইল হাইলাইট। তো আপনি চাইলে এখানে কি করতে পারবেন, অ্যাড এন আপওয়ার্ক জব, যদি আপনি আপওয়ার্কে এর আগে কোনো জব কমপ্লিট করে থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এর আগে যদি আপনি আপওয়ার্কে কোনো জব কমপ্লিট করে থাকেন এই রিলেটেড, তো সেটা আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে বায়ার সেটা দেখতে পারবে যে আপনি এর আগে আপওয়ার্কের জব কমপ্লিট করছেন। এরপরে অ্যাড পোর্টফোলিও, যদি এই জব রিলেটেড কোনো পোর্টফোলিও আপনার এখানে তৈরি করা থাকে, তো সেই পোর্টফোলিওটা আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিতে পারবেন, দুইটা তিনটা চারটা চারটা পর্যন্ত সর্বোচ্চ পোর্টফোলিও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে অ্যাড সার্টিফিকেট, বাকি সবকিছু সেম, আগে ক্লাসের মতোই। তো এরপরে দেখেন এখানে বুস্ট ইওর প্রপোজাল অপশনাল এখানে আছে, যে এখানে প্রপোজালটা আপনি বিট করতে পারবেন। যে সাপোজ এখানে আহ, এই প্রপোজাল পাঠানোর জন্য কানেকশন কত লাগতেছে, 10 কানেকশন লাগতেছে এখানে। তো আপনি চাইলে আরো বেশি কানেকশন এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো যে যত বেশি কানেকশন দিয়ে জবে অ্যাপ্লাই করবে তার সিরিয়ালটা তত বেশি থাকবে, র্যাঙ্কে তত তো সে আগায় থাকবে। তো এখানে আপওয়ার্ক একটা বিটের অপশন রাখছে, যে ফার্স্ট প্লেস, তারপরে সেকেন্ড প্লেস। তো এখানে নো বিট, মানে এখনো কেউ বিট করেনি, মানে কেউ এখনো কোনো সিরিয়ালে নেই। যদি কেউ বিট করে থাকে তাহলে তার সিরিয়াল গুলো এখানে চলে আসবে। ধরেন কেউ হচ্ছে $10 থেকে বেশি, $5 $15 সে বিট করছে, তো তার সিরিয়ালটা সে ফার্স্ট পেজে থাকবে। তো সেটা আপনি দেখতে পারবেন সে কত ডলারে বিট করছে। এরপর আপনি এখানে $20 যদি পেমেন্ট করেন, $20 যদি বিট করেন, তাহলে এই ফার্স্ট পেজ থেকে তারটা সেকেন্ড সিরিয়ালে চলে আসবে, আপনারটা চলে যাবে ফার্স্টে। তো এইভাবে করে সিরিয়াল গুলো এখানে তৈরি হবে। তো বায়ার যখন প্রপোজাল গুলো ওপেন করবে, সে যারটা ফার্স্টে থাকবে তারটা প্রথমে দেখতে পারবে, এরপরে সিরিয়াল অনুযায়ী বাকিগুলো দেখতে পারবে। তো কে কত ডলারের প্রপোজাল পাঠাচ্ছে সে অনুযায়ী এখানে একটা সিরিয়াল মেনটেন করা হয়, এটাই জাস্ট। এরপরে আপনি সেন্ড ফর কানেকশন দিয়ে এখানে ক্লিক করবেন, করলে আপনার 10 কানেকশন এখানে কেটে নেবে। তো একদম সিম্পল একটা কাজ ছিল। এভাবে করে আপনি প্রজেক্ট গুলো এখান থেকে আপলোড করতে পারবেন, আওয়ারলি অথবা ফিক্সড প্রাইসে। তো এখানে জব পোস্ট করার সময় সবসময় খেয়াল করবেন, মানে বায়ারদেরকে একটু ফিল্টার করে নেবেন। তো এখানে হচ্ছে আপনি কাজ, যে বায়ারকে প্রপোজাল পাঠাবেন দেখে নেবেন যে বায়ারের হচ্ছে প্রিভিয়াস কোনো সে কাজ করাইছে কিনা কোনো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে। এরপরে জবের হায়ার রেট কত, হায়ারিং রেট দেখেন 54%, সে তিনটা জব, সে জব পোস্ট করছে 152টা, সে হায়ার করছে 64টা, 84টা, তিনটা কাজ এখন অ্যাক্টিভ আছে। এই জিনিসগুলো দেখে দেখে নেবেন, নিয়ে এইভাবে আপনি জব পোস্ট করবেন, কাদেরকে পাঠানো যাবে এখানে যেমন আগে দেখে নেবেন যে ইন্টারভিউ এখানে কাউকে সে ডাকছে কিনা। এখানে যদি ইন্টারভিউ দুইটা বা তিনটা থাকে, তাহলে এইগুলো সেক্টরে জব পোস্ট না করাই ভালো, জব পোস্ট জন্য অ্যাপ্লাই না করাই বেটার। কারণ যেহেতু সে অলরেডি ইন্টারভিউর জন্য ডাকছে। এবার ইনভাইটেশন সেন্ড, যদি বায়ার নিজে থেকে কাউকে ইনভাইট পাঠায়, তাহলে বায়ার জব পোস্টটা করছে শুধুমাত্র ওই ফ্রিল্যান্সারের জন্যই, যার কারণে ওই ফ্রিল্যান্সারকে টার্গেট করে সে কি করে, ইনভাইট পাঠায়। একটা বায়ার সে জব পোস্ট করার পর নির্দিষ্ট কোনো একটা ফ্রিল্যান্সারকে সে ইনভাইট পাঠাতে পারে। তো সে ইনভাইট পাঠাইছে তার মানে কি, সে হচ্ছে ওই ফ্রিল্যান্সারকে সিলেক্ট করবে, এজন্য সে ওই ফ্রিল্যান্সারকে ইনভাইট পাঠাইছে। তো ইনভাইটে যদি এখানে এক থাকে বা দুই থাকে, তখন আপনি এই জবের পোস্টে অ্যাপ্লাই করবেন না, তো অযথা আপনার কানেকশন গুলো চলে যাবে। আর সবসময় একদম মিডিয়াম যে রেঞ্জের যে অ্যামাউন্ট গুলো আছে, আপনার $50, $100, $20, $30 এরকম রেঞ্জের গুলোতে আপনি হচ্ছে প্রপোজাল পাঠাবেন। একদম হাই বাজেট যেগুলা নতুন হিসেবে এগুলোতে পাঠানোর দরকার নেই, আপনার $500 বা $600 এরকম, $400 এরকম থাকে, তো এগুলোতে পাঠানোর দরকার নেই। তো এই পর্যন্ত কি আপনি বুঝতে পারছেন?